এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে অর্জুন বলছে আমি যুদ্ধ করতে চাই না। কেন যুদ্ধ করতে চাই না? না, দেখছি যে যাদের সাথে যুদ্ধ করতে তারা হচ্ছে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতামহ, শ্বশুর, শালা, সম্বন্ধে। তো এদের কি করে আমি হত্যা করব? এদের হত্যা করে আমি একা রাজ্য ভোগ করতে পারবো না। আমি এদের নিয়েই রাজ্য ভোগ করবো। আর এরা যদি মারা যায় তো কাদের নিয়ে রাজ্য ভোগ করবো? একা একা করবো? তাহলে আমি যদি সমস্ত ত্রিভুবনও যদি পেয়ে যাই তাও আমি যুদ্ধ করব না। শুধু এই পৃথিবীর কথা ছেড়ে দিন, 3 ভুবন যদি পেয়ে যায়, স্বর্গ মর্ত পাতাল, তাও আমি রাজ্য করতে চাই না। তো এখন অর্জুনের একটা মোহ হয়েছে। কি হয়েছে? মোহ হয়েছে, মোহিত হয়ে গেছে। তিনি এখন অন্যের প্রতি করুণা হয়ে আছে। তার মধ্যে কি আসছে? করুণা। সেই জন্য যুদ্ধ করছে না। এখন আজকে আমরা 36 নম্বর শ্লোকে পড়ব। এখানে বলছে যে আমি যদি যুদ্ধে আত্মীয়দের হত্যা করি তাহলে কি হবে? আমার পাপ হবে। পাপম পাপম এব আশ্রয়েদস্মান হত্যেতানাততায়িনঃ তস্মান্নরঃ বয়ং হন্তুং ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনঙ্গি কথং হত্বা সুখিনঃ সহ মাধব। পাপম এবং আশ্রয়েদ আসমান হত্যেতান আততায়িনম। আমি যদি আততায়ীদের হত্যা করি তাহলে আমাদের পাপ আশ্রয় করবে। তো সেই জন্য আমি এই ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করব না। আমার পক্ষে করা উচিত, ধৃতরাষ্ট্রের পুত্র বা বন্ধু বান্ধবদের হত্যা করা উচিত হবে না। তো হে মাধব, আত্মীয় স্বজনের হত্যা করে আমাদের কি লাভ হবে? আর তার ফলে আমরা কেমন করেই বা সুখী হব? তো এখানে প্রভুপাদ বর্ণনা করছেন যে যারা শাস্ত্রে আছে, বেদে আছে যে যারা আততায়ী তাদের যদি কেউ হত্যা করে তাহলে কোনো পাপ হবে না। তো কারা আততায়ী? না, যে বিষ দান করে, কেউ যদি কাউকে বিষ দান করে সে হচ্ছে আততায়ী। তো এরকম ব্যক্তিকে হত্যা করলে কোনো পাপ হবে না। তারপরে যে ঘরে আগুন লাগিয়ে দেয় সে হচ্ছে আততায়ী। যে মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করে সে হচ্ছে কি? আততায়ী। যে ধন সম্পদ লুট করে নেয় সে হচ্ছে আততায়ী। যে অন্যের জমি দখল করে নেয় সে হচ্ছে আততায়ী। আর যে অন্যের স্ত্রীকে হরণ করে নেয় সে হচ্ছে কি? আততায়ী। তো এরকম 6 প্রকার আততায়ী আছে। এদের যদি কেউ হত্যা করে তার কোনো পাপ হবে না। এটা বৈদিক শাস্ত্রে বলা হয়েছে। তাই দেখুন, যারা কৌরবরা এরা কি আততায়ী ছিল না? কি ছিল? আততায়ী ছিল। কেন? তারা এই 6টা জিনিসই করেছে। একটা নয়, 6টা জিনিস করেছে। প্রথমত হচ্ছে কি, যে বিষ প্রয়োগ করা। তো বিষ প্রয়োগ করেছিল কাকে? ভীমকে। বিষ খাইয়ে মারতে চেয়েছিল, কিন্তু পরে কি পরিণাম কি হলো? ভীম নাগলোকে চলে গেল, সেখানে আবার শক্তি পেয়ে চলে এলো, 10,000 হাতির বল পেয়ে চলে এলো। আগুন লাগায় ঘরে। আগুন লাগিয়েছিল কোথায়? লাক্ষা গৃহে, যতুক গৃহে, ওখানে আগুন লাগিয়ে ওদের পুড়িয়ে মারার চেষ্টা করেছে। তারপরে মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করেছিল। মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করেছে তারা মারার জন্য। তারপরে সম্পত্তি দখল, তাদের তো সম্পত্তি দিতে চাইছিল না, পুরোটাই নিয়ে নিতে চাইছিল। আর স্ত্রীকে অপহরণ করেছিল, ঠিক না? স্ত্রীকে তা অপমান করেছিল সকলের সামনে। তাই
কৌরবরা সকলে হচ্ছে কি আততায়ী। তাই ভগবান বলছে এতে মারলে কোনো পাপ হবে না। তো তখন বলছেন অর্জুন যে যারা সাধু মানুষ তাদের উচিত অপরাধীকে ক্ষমা করে দেওয়া। সাধু মানুষের কী করা উচিত? অপরাধীদের ক্ষমা করে দেওয়া। সাধারণ মানুষ ঠিক আছে আততায়ীদের হত্যা করে দেবে, কিন্তু যারা সাধু ব্যক্তি তারা ক্ষমা করা উচিত না, ক্ষমা করে দেওয়া উচিত। তখন ভগবান বলছে আর রামচন্দ্র তো সাধু ছিলেন, রামচন্দ্র সাধু ছিলেন না, কিন্তু তিনি তো রাবণকে হত্যা করেছেন। হত্যা করেন না করেননি? রাবণকে হত্যা করেছে তো। তো তাহলে তিনি তার পত্নীকে হরণ করেছে, তার জন্য রামচন্দ্র মেরে ফেলেছে রাবণের পরিবারকে। তখন অর্জুন বলছে, তো অর্জুন বলছে কি ওনার যারা শত্রু ছিল তারা হচ্ছে ওনার মানে রাক্ষস ছিল, তারা হচ্ছে কি রাক্ষস, কিন্তু আমার যারা শত্রু তারা তো হচ্ছে আমার আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাদের আমরা কী করে হত্যা করতে পারবো? ঠিক না? তো এরকম যুক্তি দেখাচ্ছে, এরকম অর্জুন কী করছে? যুক্তি দেখাচ্ছে। তারপরে এখানে বলা হচ্ছে কি যে আত্মীয় স্বজনকে হত্যা করার চেয়ে সাধুসুলভ আচরণ ও ধর্মের ভিত্তিতে তাদের ক্ষমা করাই শ্রেয়। তাই সাময়িক দেহগত সুখের জন্য এই ধরনের হত্যাকার্যে লিপ্ত হওয়া তিনি সমীচীন বলে মনে করেননি। সর্বোপরি রাজ্য ও সুখ অনিত্য, তাই ক্ষণস্থায়ী এই সুখের জন্য আত্মীয় স্বজন হত্যার পাপে লিপ্ত হয়ে নিজের জীবন ও মুক্তির পথ চিরতরে রুদ্ধ করার ঝুঁকি তিনি কেন নেবেন? তো অর্জুন বলছে যে আমরা এই যে রাজ্য পাবো সেটা অল্প দিনের জন্য, কিন্তু আমি কেন এত পাপ করব? কিন্তু এই জগতের মানুষ অল্প দিন সুখী থাকার জন্য কত পাপ করেছে। আমরা দেখতে পাই ভারতের ইতিহাসে যে রাজ্য পাওয়ার জন্য তার ভাইকে মেরে দিচ্ছে, ভাই কি বাবাকেও মেরে দিচ্ছে, বাবাকে বন্দি করে দিচ্ছে, দেখা গেছে না, রাজ্য ভোগ করার জন্য। কিন্তু অর্জুন বলছে যে এইসব জিনিস অনিত্য, অনিত্য জিনিস কিছুদিন ভোগ করার জন্য আমি কেন পাপ করব? কিন্তু মানুষের মধ্যে এই সেন্স নেই। মানুষ তারা ভাবছে যে হ্যাঁ আমাকে এখন সুখ ভোগ করতে হবে, আমাকে অর্থ উপার্জন করতে হবে, যদি পাপও হয় তাও আমি অর্থ উপার্জন করব, আমার সুখ ভোগ দরকার এখন, তার জন্য যা কিছু করতে হবে তাই করতে রাজি আছে, পাপ হোক যাই হোক, তারা এগুলো কোনো কিছু মনে করছে না। কিন্তু যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা ধার্মিক ব্যক্তি, তারা কি করে? তারা কি করে? তারা ধর্ম মেনে চলে, তারা পাপের রাস্তাতে যায় না। কিন্তু যারা অধার্মিক ব্যক্তি তারা পাপ কর্ম করে, যে কোনোভাবেই হোক আমার অর্থ লাগবে, যা হোক অন্যায় হোক যাই হোক, মানুষকে ঠকিয়ে নিল, ঠকিয়ে মানুষকে দুঃখ দিয়ে মানুষকে কষ্ট দিয়ে সে অর্থ উপার্জন করে নিচ্ছে। কিন্তু পরে দেখা যায় যে সেই জিনিসগুলো সে ভোগ করতে পারে না, কেন? অন্য মানুষকে সে কষ্ট দিয়েছে, অন্য মানুষকে সে কান্দিয়েছে, অন্য মানুষের মানে খাবার কেড়ে নিচ্ছে, তো তাদের জীবনও সেরকম দেখা যায়, বা তাদের পরিবারেও সেরকম অশান্তি দেখা যায়, বা ছেলে মেয়েরাদের তরফ থেকে তারা দুঃখ পায়, বা অনেক সময় আইনগত কিছু সমস্যার মধ্যে তারা পড়ে যায়, এইসব কর্মফল মধ্যে চলতে থাকে। কিন্তু মানুষের এগুলো দেখেও তাদের কোনো জ্ঞান হয় না, এগুলো দেখার পর মানুষ জ্ঞান হয় না, তারা তাৎক্ষণিক কিছু সুখের জন্য সব কিছু করতে রাজি আছে। তাই শাস্ত্রে বলা হচ্ছে কি দুটো জিনিস আছে, একটা হচ্ছে শ্রেয়, একটা হচ্ছে প্রেয়। প্রেয় মানে এখন আমার যেটা করতে ভালো পাচ্ছি এখন সেটা আনন্দময়, কিন্তু পরে সে দুঃখ পাবে। এখন সে সুখ ভোগ করছে কিন্তু পরে তার দুঃখ আছে, অনেক দিন নিত্যকাল দুঃখ আছে। আর এটা যে শ্রেয় মানে এখন হয়তো আমার কষ্ট হচ্ছে কিন্তু পরে আমি নিত্য আনন্দ পাবো। তাই যারা জ্ঞানবান বুদ্ধিমান ব্যক্তি তারা কি করে না শ্রেয়র পিছনে যায়। শ্রেয় মানে যেটা এখন হয়তো দুঃখ কষ্ট আছে
বা এখন কিছু ত্যাগ করতে হবে, কিন্তু পরে তার জন্য কি হবে, আনন্দময় নিত্য জীবন, নিত্য আনন্দময় সে জীবন লাভ করতে পারবে। যারা জ্ঞানবান মানুষ তার এই রাস্তা হাঁটে, আর যারা বুদ্ধিমান নয়, যারা অধার্মিক, তারা এই রাস্তা হাঁটে যে এখন আমি সুখে থাকি, তারপরে যত দুঃখ হয় হোক, যত আমার কষ্ট পেতে পাবো, কিন্তু এখন আমি সুখে থাকতে চাই। কিন্তু এখানে অর্জুনের মধ্যে সেই মনোভাবটা নেই। অর্জুন বলছে আমি কেন এই ক্ষণস্থায়ী সুখের জন্য আমি এত আত্মীয় স্বজন, আমার পিতামহ, এনাদের কেন আমি হত্যা করব? তাই এদের হত্যা করলে আমার কি হবে, পাপ হয়ে যাবে। তাই আমি তাদের হত্যা করতে চাই না। তো এখানে অর্জুন আরেকটা কথা বলছেন, ভগবানকে বলা হচ্ছে মাধব। মাধব মানে হচ্ছে কি, লক্ষ্মীপতি। লক্ষ্মী মানে যে সৌভাগ্য প্রদান করে, তা আপনি হচ্ছেন সৌভাগ্য প্রদানকারী লক্ষ্মীর পতি। তা আপনার উচিত আমাকে সৌভাগ্য প্রদান। আপনি আমাকে দুর্ভাগ্যের দিকে ঠেলে দিচ্ছেন, যুদ্ধ করতে বলছেন কেন? আপনার তো যে সৌভাগ্য, ঠিক না, সৌভাগ্য আমাকে দেওয়া, আপনি দুর্ভাগ্যের দিকে আপনি ঠেলে দিচ্ছেন, এটা কি আপনার ঠিক হচ্ছে? ভগবানকে এরকম বলছে। তাই অনেক সময় আমরা ভগবানকেও ভুল বুঝি, অনেক সময় আমরা ভগবানকে ভুল বুঝি। ভগবানের যে পরিকল্পনা সেটাকে আমরা ঠিকমতো বুঝতে পারি না। ভগবানের এই পরিকল্পনার পিছনে কি কল্যাণ আছে, কি মঙ্গল আছে, সেটা আমরা দেখতে পাই না, ঠিক না? তা আমরা তখন ভগবানকে দোষারোপ করি, ভগবানকে বলতে থাকি ভগবান আপনি আমাকে বিপদ ফেলছেন, দুঃখে ফেলছেন। কিন্তু না, ভগবান দুঃখে ফেলছেন না, বিপদে ফেলছেন, আমার কল্যাণই করছে, কিন্তু আমি সেটা বুঝতে পারছি। তা ওই জন্য এখানে সেটাই বলছে, আপনি হচ্ছেন লক্ষ্মীপতি, আপনি সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবীর প্রতি। তো আমার জীবনে দুর্ভাগ্য কেন আপনি নিয়ে আসছেন? এই নামের দ্বারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিলেন শ্রীকৃষ্ণ সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর প্রতি। তাই অর্জুনকে এমন কোনো কার্যে নিয়োজিত করা উচিত হবে না যার পরিণতি হবে দুর্ভাগ্যজনক। শ্রীকৃষ্ণ অবশ্যই কাউকে দুর্ভাগ্য প্রদান করেন না, ভগবান কাউকে দুর্ভাগ্য প্রদান করেন না। আর তার ভক্তের ক্ষেত্রে তো সে কথাই ওঠে না, ভগবান কাউকে দুর্ভাগ্য প্রদান করছে না। দুর্ভাগ্য এটা আমরা নিজেরাই সৃষ্টি করেছি। আমার দুর্ভাগ্যের জন্য আমি দায়ী, ভগবান আমাকে দুর্ভাগ্য দিচ্ছে না। কিন্তু মানুষ ভগবানকে দোষারোপ করে না, করে না? ভগবান কি করলো? যখন কোনো কিছু ভালো হয় তখন বলে এটা কে করেছে, আমি করেছি। এটা কে করেছে, আমি করেছি। এই বাড়িটা কে করেছে, আমি করেছি। এই রাস্তাটা কে করেছে, আমি করেছি, ঠিক না? এই মন্দিরটা কে করেছে, আমি করেছি। আর যখন কিছু খারাপ হয় তখন হলো ভগবান করেছে। ভগবানের ইয়েতেই হয়েছে, এরকম বলে না, ভগবান করেছে। তা আমি ভালোগুলো আমি করে নিচ্ছি, আর খারাপগুলো ভগবান। হ্যাঁ, ঠিক না? তা উল্টো হচ্ছে ভগবানই ভালো করছে, আমি সব খারাপ করছি, এটাই হয়। আর ভগবান কারো অমঙ্গল করেন না, ভগবান মঙ্গল করতে চায়, কিন্তু আমরা আমাদের অমঙ্গল করছি, আর সেই দায়টা ভগবানের উপর আমরা চাপিয়ে দিচ্ছি। তাই বলে ভগবান যদি আছে তো এত জগতে দুঃখ কেন, মানুষ এত কষ্ট পাচ্ছে কেন, সংসারে এত অশান্তি কেন? ভগবান যদি থাকে তাহলে কি করছে? ভগবানের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। তোর জন্য অনেকটা এরকমই বলতে চাইছি। তাই ভগবান কখনো কারো মঙ্গল করে না, বিশেষ করে ভক্তির তো কোনো কথাই নেই। ভক্তের তো ভগবান কল্যাণ করতে চান, ভক্তের মঙ্গল করতে চান, তিনি তার অমঙ্গল কখনো করেন না। তাই অর্জুন কি বলছে, আমার পাপ হবে। তা হে কৃষ্ণ, হে মাধব, আমি কি করে আত্মীয় স্বজনদের হত্যা করব? আমার পক্ষে এদের হত্যা করা উচিত হবে না, আর এদের হত্যা করে আমি সুখী হব না। তো তারপরে বলছে যে
আচ্ছা, তুমি চিন্তা করছো এদের হত্যা করা ঠিক হবে না, তো তারা তো চিন্তা করছে না। তুমি চিন্তা করছো যে আত্মীয় স্বজন মরে যাবে, ওরা তো মনে করছে না যে পাণ্ডবরা মারা যাবে, তাদের আত্মীয় স্বজন মনে করছে কি? তারা তো যুদ্ধ করার জন্য মুখিয়ে আছে। ঠিক আছে, তাহলে তুমি কেন ওটা চিন্তা করছো? অনেক সময় টিট ফর ট্যাট, তোমাকে যদি ইট মারে তুমি পাটকেল মারো। বা আমরা যখন বলি ওই ব্যক্তি এরকম করছে আমি কেন করব, আমি কেন সহ্য করব, ও তো সহ্য করেনি, এরকম হয় আমাদের, ঠিক না? কিন্তু অর্জুন বলছে ঠিক আছে তারা লক্ষ্য করছে না, তারা হয়তো তারা মোহবশত লক্ষ্য করছে না, কিন্তু আমরা তো লক্ষ্য করছি, আমরা তো পরিণামটা লক্ষ্য করছি, তা আমরা পরিণামটা জেনে কি করে এটা করব, এটা অর্জুন বলছে। সেটা হচ্ছে পরের শ্লোক। পরের শ্লোকে বলছেন, যদ্যপেতে ন পশ্যন্তি লোভ উপহত চেতসঃ কুলক্ষয় কৃতম দোষম মিত্রদোহে চ পাতকম কতং ন জ্ঞেয় अस्माभिः पापाद् अस्मान् निवर्तितुं কুলক্ষয় কৃতম দোষং পপঃসদ্বির্জনার্দন। যদি অপি এতে ন পশ্যন্তি, যদিও তারা এটা দেখতে পাচ্ছে না, কেন না তাদের চেতনাটা লোভের দ্বারা উপহত হয়ে গেছে, তাদের যে চেতনাটা লোভের দ্বারা নষ্ট হয়ে গেছে, তো তারা দেখতে পাচ্ছে না এটা হলে কি কুলক্ষয় হয়ে যাবে, তারপরে বন্ধুদের হত্যা করলে পাপ হবে। কিন্তু আমরা এগুলো জানার পরও কিভাবে সেগুলো করব? আমরা তো লক্ষ্য করছি, তো আমরা এগুলো দেখছি যে কুলক্ষয় হবে, বন্ধুদের হত্যা করা হবে, তাহলে আমরা কি করে পবিত্র হব? ওদেরও হওয়া উচিত ছিল, কিন্তু ওরা ওরা কি কেন করছে না? না ওদের লোভের দ্বারা ওদের বুদ্ধি অপহৃত হয়েছে। তো মানুষ যখন লোভের দ্বারা লোভগ্রস্ত হয়ে যায় তখন তার বুদ্ধি নষ্ট হয়ে যাবে। লোভে পাপ, পাপে মৃত্যু। আপনারা জানেন মানুষের লোভের কোনো শেষ নেই, একটা জিনিস পেয়ে গেল আটু পায়, আটলাম, তারপরে ওটা পেয়ে গেলো আবার পায়, তো এই লোভ তার চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, তারপরে সেই শেষেই নিজেই শেষ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে মরীচিকা, এটা হচ্ছে কীরকম মরীচিকের পিছনে দৌড়ানো, ওখানে জল পাবো জল পাবো, ওখানে গেল জল নেই, আরও দূরে জল, আবার চলো 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 ওখানে পাবো, এই করে করে সে ভিতরে প্রবেশ করে যায়, মরুভূমির ভিতরে প্রবেশ করে মারা যায়। তা আমাদের এরকম লোভ, লোভ হচ্ছে কি কাম ক্রোধ লোভ, এই তিনটে হচ্ছে নরকের দ্বার। কাম ক্রোধ লোভ হচ্ছে কিসের দ্বার? নরকের দ্বার। তাই ভগবান বলছে এগুলোকে ত্যাগ করতে হবে, কাম ক্রোধ লোভ। তাই কৌরবেরা এই লোভের দ্বারা, লোভ জন্য তাদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে, লোভের জন্য তাদের চেতনা হারিয়ে গেছে, লোভের দ্বারা তার চেতনা হারিয়ে গেছে। তারা এখন কি করবে? এখন তারা এটা করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা করলে কি হবে, বন্ধুদের হত্যা করা হবে, কুলক্ষয় হয়ে যাবে। কুলক্ষয় মানে কি? এই যে বংশটা নষ্ট হয়ে যাবে। কুলক্ষয় হলে কি হবে না, কুলক্ষয়ে পনশ্যন্তি কুল ধর্ম সনাতন ধর্মে নষ্টে কুলম কৃষ্ণ অধর্ম অভিভবত্যুতঃ। যদি কুলক্ষয় হয় তাহলে কি হবে না, কুলের ধর্মটা নষ্ট হয়ে যাবে। প্রত্যেক কুলের কিছু না কিছু ধর্ম আছে, প্রত্যেক বংশের কিছু না কিছু ধর্মীয় বিধিবিধান আছে, আছে না নেই? এখন ধরুন যারা বড়রা যদি মারা যায়, তাহলে ছোটরা তো জানে না কি নিয়ম করতে হবে, তো তাহলে কি হবে, এই নিয়মগুলো নষ্ট হয়ে যাবে। আর যদি কুল নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, কুল যদি নষ্ট হয়ে যায় কি হবে, হ্যাঁ কুলধর্ম যদি নষ্ট হয়ে যায় মানুষ অধর্মে লিপ্ত হয়ে যাবে। ধর্মে নষ্টে কুলম কৃষ্ণ অধর্ম
অভিভবত্যুতঃ, সমগ্র বংশ অধমে লিপ্ত হয়ে যায়, কুলের ধর্মতে চলে যায়। তাই আমরা দেখি যে প্রত্যেকটা বংশের কিছু না কিছু কুলধর্ম আছে, কিছু রীতি রেওয়াজ আছে, ধর্মীয় আচার অনুষ্ঠান আছে, কিন্তু সেইগুলো যদি মানুষ ছেড়ে দেয় তখন মানুষ অধার্মিক হয়ে যায়। তো এখন আমরা দেখতে পাই এই কলিযুগের পর মানুষ আর কেউ কুলের ধর্ম পালন করছে না। কুলের অনেক যে ধর্ম আছে, বিয়ে করার কিছু নিয়ম আছে, কিছু আচার অনুষ্ঠান আছে, সেগুলো কেউ পালন করছে। কেউ মারা গেলে তারপরে কিছু আচার অনুষ্ঠান আছে, তারা ধুতি পরে না, ছড় বস্ত্র পরে, তারপরে একটা আসন নিয়ে চলে, গলাতে কিছু পরে, দেখা যায় এখন। এখন হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, এখন আর দেখা যাচ্ছে না। তারপরে কিছুদিন খেতে হয়, মানে নিরামিষ খাবে, তেল ছাড়া খাবে, এগুলো খাচ্ছে, খাচ্ছে না, ওইসব করছেও না, আর পিণ্ড মিটও দিচ্ছে না, ঠিক না? তো এর কি হবে? কি হবে? সব অধর্মের মধ্যে যাবে। তার কুলের যাদের পিতৃপুরুষরা যদি পিণ্ড না দেয় তারাও নরকে যাবে, আর তারা নরকে গেলে এরাও নরকে ভোগ করবে, তার সন্তানরাও। এই জন্য বলে না পিতৃদোষ হয়ে গেছে। পিতৃদোষ মানে কি? তাই পিতৃর উদ্ধার হয়নি, বা তাদের পিতৃর কাজ করেনি, তখন তারা অভিশাপ দিচ্ছে এবং তার বংশ নষ্ট হয়ে যাচ্ছে, তার বংশের অনেক রকম প্রবলেম দেখা যাচ্ছে, বুঝলে কি না? পিতৃদোষ হয়ে যায় অনেক সময়, কাজ পিতৃরা কোথাও ভালো গতি হয়নি, তার বংশের উপর অভিশাপ দেবে। আর পিতৃ যদি খুশি হয় তখন আশীর্বাদ দেবে। তো এখন মানুষ এসব কাজ করে না। এখন আধুনিক যুগে, আগে মানুষকে যদি শরীর ত্যাগ করতো তখন কি করতো? তাকে কাঁধে করে নিয়ে যেত, কি করতো? হরি নাম করতে করতে যেত, তো যেত না? বলো হরি, হরি বল, এখন শোনা যায়? বলো হরি আর শোনা যাচ্ছে। এখন আগেকার দিনে, আগের দিনে একটা কথা ছিল যে মরণকালে হরি নাম বলতাম না, এখন মরণকালেও হরি নাম করে না। আগে মরার পর হরিনাম করতো, এখন মরার পর আর হরিনাম হচ্ছে না। কিরকম দেখছেন কলিযুগের প্রভাব। তারপরে আগে মরার পর গীতা পাঠ করতো ওনার উদ্দেশ্যে বা কিছু, এখন আর এসব কিছু হয় না। এখন আর দেখুন এইসবও শোনা যাচ্ছে না, কোনো রীতি নেওয়াজ নেই, কোনো ধর্মীয় অনুশাসন তারা মানছে না, এইসব নষ্ট হয়ে যাচ্ছে। তো তার জন্য তারা অধর্মের মধ্যে চলে যাচ্ছে, সেটাই অর্জুন বলছেন। তো তাহলে কি হবে? সমগ্র বংশ অধর্মে লিপ্ত হবে। আচ্ছা, অধর্মে লিপ্ত হলে কি হবে? অধর্ম অভিভবাৎ কৃষ্ণ প্রদূষন্তি কুলস্ত্রীয়। অর্থাৎ যখন অধর্মে লিপ্ত হয়ে যাবে কুলের মানে মেয়েরা, কুলের স্ত্রীরা কি হয়ে যাবে? প্রদূষন্তি, প্রদূষন্তি মানে কলুষিত হয়ে যাবে। স্ত্রীষু দুষ্টাসু বাসনীয় জায়তে বর্ণ শঙ্কর। আর যখন স্ত্রীরা কলুষিত হয়ে যাবে, অসচ্চরিত হয়ে যাবে, তখন তাদের যে বাচ্চা হবে, সন্তান হবে, তারা হবে বর্ণসংকর। তারা কি হবে? বর্ণসংকর হবে। এটা আমরা কলিযুগে দেখতে পাচ্ছি, যেহেতু তারা কেউ ধর্ম অনুশীলন করছে না, তখন স্বাভাবিকভাবে তাদের স্ত্রীরাও তারা ধর্ম করবে না, তারা অধর্ম করবে। আর যদি ধরুন অধর্ম করে, তখন তাদের সন্তান সন্ততিগুলো সেরকম আধার্মিক হবে। তো এটা হচ্ছে সার্কেল, এটা হচ্ছে চক্র। এই চক্রের মধ্যে কলিযুগে বেরিয়ে যাচ্ছে। এখন যে সন্তানগুলো অধার্মিক হলো, তার যদি ওর ছেলেগুলো ছিল, তো আবার ডবল অধার্মিক হবে, বুঝেছেন?
কিন্তু যদি কুলের ধর্ম যেটা আছে সেটা যদি ফলো করে, তখন কী হয়, মহিলারাও তারা অনুশীলন করে, পূজা পাঠ করে, করে না? মেয়েরা পূজা পাঠ করবে, ব্রত করবে, তো তখন তাদের ধর্মে মতি হবে, বা তারা তাদের যে সন্তান হবে তারাও ধর্মবান হবে। কিন্তু এখন তারা এগুলো করবে না, তারা পূজা অর্চনা করবে না, তারা টিভি দেখবে সব সময়, মোবাইল দেখবে, হ্যাঁ নাকি? তো তাদের স্বাভাবিক, তারা ধর্ম না করলে তাদের সন্তানেরও ওই রকম হয়ে যাবে। হচ্ছে না? হচ্ছে না? হ্যাঁ। তাই প্রভুপাদ বলছেন, আগেকার দিনে ব্রাহ্মণের ছেলেরা ব্রাহ্মণ হতো, ক্ষত্রিয় ছেলেরা ক্ষত্রিয় হতো, বৈশ্যের ছেলেরা বৈশ্য, শুদ্ধের ছেলেরা শুদ্ধ। কেন না? তাদের গর্ভধান সংস্কার হতো। কি হতো? গর্ভধান সংস্কার। কিন্তু এখন কোনো গর্ভধান সংস্কার হয় না। তাই যদি গর্ভধান সংস্কার না হয়, তাহলে যে সন্তান হবে সে হবে শূদ্র। কি হবে? আর ব্রাহ্মণের ঘরে জন্ম হচ্ছে কিন্তু সে শূদ্র হয়ে যাবে যদি তাদের গর্ভধান সংস্কার না, বুঝলেন কি না? তো গর্ভধান সংস্কার কি আপনারা জানেন? হ্যাঁ, হ্যাঁ, অনেকে জানেই না। তো তাহলে করবে, তারা সংস্কার করবে কিভাবে? হ্যাঁ, গর্ভধান সংস্কার যদি আমরা না জানি, আপনারা তো পিতা মাতা আছেন, আপনারা যদি না জানেন তো আপনারা ছেলে মেয়েদের বা শিক্ষা কি করে দিতে পারবেন? কেন আপনারা জানেন না? না, আপনার শাশুড়ি দেয়নি শিক্ষা, এই কুলের ধর্মটা নষ্ট হয়ে গেছে না, আপনাদের কেউ এটা শিখায়নি, তা আপনিও তো ছেলে মেয়েকে শেখাচ্ছেন না, এরপরের জেনারেশন শেখাবে না। কিন্তু এটা শাস্ত্রে আছে যে গর্ভধান সংস্কার মানে সংস্কার থেকে শুরু করতে হয়। অর্থাৎ যখন সন্তানের জন্ম হচ্ছে, সন্তান যখন জন্ম হয় তার আগে পিতা মাতা তারা ভগবানের কাছে প্রার্থনা করে, সন্তান ভক্ত সন্তান পায়, ভগবানের কাছে প্রার্থনা, ভগবানের পূজা এবং স্বাস্থ্য মেনে তাদের সন্তানকে কামনা করে এবং সন্তানের জন্য তারা প্রয়াস করে। তখন যে সন্তানটা হবে, তখন সেই সন্তানটা সেরকম ধার্মিক হবে। কিন্তু এখন তারা এরকম কোনো নিয়ম করে না, সন্তান আনার আগে তারা এরকম কোনো পূজা পাঠ করে বা তাদের কোনো মধ্যে মানসিক প্রস্তুতি হয় যে আমার এই সন্তান এখন আসবে, সেই সন্তানটা যেন ভগবানের ভক্ত হয় বা তার মধ্যে এরকম গুণাবলী থাকুক, ব্রাহ্মণের গুণাবলী থাকে, এরকম থাকে? এরকম হয় না, এরকম মনোভাবনি করে না। তাই সেই সন্তানগুলো কীরকম হবে? সেরকম হবে শূদ্র। জন্ম থেকে তারা ওইরকম, তার বাবা মার কথা শুনবে না, তারা অধার্মিক হবে, তাদের জীবনটা উচ্ছৃঙ্খল হয়ে যাবে, বুঝলেন কি না? তাই এটা হচ্ছে সংস্কার। এই সংস্কারগুলো আমরা পরম্পরা থেকে পাই, কিন্তু সেটা ভেঙে গেছে, এই সংস্কারটা ভেঙে গেছে। তার জন্য এখন অবাঞ্ছিত সন্তান, এটা বলছে বর্ণসংকর। বর্ণসংকর মানে কি? যেমন ব্রাহ্মণের ছেলে কিন্তু সে হয়েছে শূদ্র, তাকে বলেছে বর্ণসংকর। শঙ্কর মানে কি? হাইব্রিড বলে না, হাইব্রিড মানে, বুঝলি কিনা? অনেক দুটোকে দুটো দুটো আলোক প্রজাতির মধ্যে যখন মিলন হবে তখন তাদের সন্তানটা ওইরকম হয়ে যায়, বর্ণসংকর। সেরকম হবে না। যেমন ধরুন আগেকার দিনে কুল ছোটো ছোটো পাওয়া যেত, এখন বড় হাইব্রিড হয়ে যাচ্ছে, এখন সেটার মধ্যে টেস্ট থাকবে না, সেটার মধ্যে খেলেও ইয়ে হবে না, বুঝলেন কি না? বর্ণসংকর। সেরকমভাবে এই সন্তানেরও এরকম হয়ে যাবে, বর্ণসংকর হবে না। তার জন্য এই সংস্কারগুলো করা প্রয়োজন, এই সংস্কারগুলো প্রয়োজন। এখন ধরুন এখন এরকম দেখা যায়, কারো সন্তান এসে গেল, তখন বলে মেরে দাও, পেটের মধ্যে তাকে মেরে দেবে আবার। হচ্ছে না? এখন অ্যাবর্শন করছে তো অনেকে, করছে না?
সন্তান এখন চলে এসছে, এবার আমরা নিজেরা জানি না কিভাবে সন্তান এসে গেছে, মেরে দেবে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ, ভ্রূণ হত্যা করে সবচেয়ে বড় পাপ। কিন্তু সে নিজের মা সে ছেলেকে মেরে দিচ্ছে পেটের মধ্যে। তো দয়া টয়া কিছু নেই, আছে কি? দয়া নেই। আমি কিছুদিন আগে একটা বাড়িতে গেছিলাম, ওদের বাড়িতে প্রোগ্রাম করতে। ওদের মেয়ের এরকম সন্তান 3 মাস হয়ে গেছে। তো স্বামী বলছে কি মেরে দাও, মানে অ্যাবর্শন করে দাও। আমি তো খুব জোর প্রোটেক্ট করলাম, এরকম করলে আপনার পুরো পাপ হবে এবং তার জন্য আপনাদের কর্মফল ভোগ করতে হবে। হতে পারে ছেলে, ওখানে ওর একটি ছেলের আছে, সেটা অনেক বড় হয়ে গেছে, এখন এটা হচ্ছে, এখন তাদের সন্তান হয়ে গেছে, তাদের ছেলে বড় হয়ে যাচ্ছে, 8 সন্তান এসে গেছে, এখন ওকে মেরে দেবো। আমি এটা সবচেয়ে ঘোরতর পাপ, এই জন্য আপনাকে দণ্ড পেতে হবে। আমি শুনেছিলাম নাকি সে চেষ্টা করেছিল করার, অ্যাবর্শন করার চেষ্টা করেছিল, কিন্তু ছেলেটা বেঁচে গেছে, মানে সাকসেস হয়নি, জন্ম হয়ে গেছে। তো ওদের বাড়িতে হরিনাম হয়েছিল, কীর্তন হয়েছিল, ভক্তরা গিয়েছিল, তো ওদের সেই জন্য হয়তো পাপটা করতে দেয়নি, ও পাপটাতে সাই দেয়। অনেকে বলছে আমার ছেলে হলে কে খাওয়াবে, কি পড়াবে কে, একটা ছেলেকে নিয়ে আমি পাচ্ছি না, আবার মানে এরকম অনেকে ভাবছে। কিন্তু খাওয়াবে ভগবান, খাওয়াবে। তুমি সন্তান এসছে, তাকে তাকে তো তোমাকে এই করতে হবে, বুঝলি কিনা? এখন ধরুন যে সন্তানটা এরকমভাবে হলো, মানে সে অবাঞ্ছিত সন্তান, সে হচ্ছে কি, এখন সে কীরকম হবে, সেরকমই হবে। সে যদি জানে আমাকে এরকম মা পেটের মধ্যে মারতে চেয়েছিল, তো কী হবে, তার মায়ের প্রতি ভালোবাসা থাকবে? ভক্তি থাকবে না, যে এরকম মা আমি মারতে চেয়েছি, করম করে তার জন্ম হয়ে গেছে। তো এরকম মানে সমাজ এখন এরকম দেখা যাচ্ছে। তো তাই আমাদের এটা জানা দরকার যে এটার পিছনে সায়েন্স আছে, এটার মধ্যে বিজ্ঞান আছে, এসব সংস্কার আছে। তো এইরকম তারা সন্তান, তখন তারা ভগবানের কাছে প্রার্থনা করে, বৈষ্ণব ব্রাহ্মণদের ভোজন করায়, তারপরে তাদের আশীর্বাদ নেয়, তারপরে তারা সন্তানের জন্ম দেয়, তখন তারা সেই সন্তানগুলো ঠিক হবে। কিন্তু যদি এরকম না হয়, তখন ছিল বর্ণসংকর। বর্ণসংকর মানে সমাজে উৎপাত। এখন সমাজে উৎপাত হয়েছে কেন না, এরকম সন্তান ভর্তি হয়ে যাচ্ছে। বুঝলেন কি বলতে চাইছি? হ্যাঁ, তা এই জন্য আমাদের এই সংস্কারগুলো ফিরিয়ে আনা দরকার, এই সংস্কারগুলো ফিরিয়ে আনতে হবে। আর কে ফেরাবে? যারা বড়রাই তো কেউ জানে না, বাবা মাই জানে না কি করতে হবে, ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারছে না যে এটা করা উচিত, এটা করা উচিত। তারপরে একটার পর একটা যেমন সংস্কার আছে, সীমন্ত উন্নয়ন, সাধভক্ষণ আছে না, এই জন্ম হলো, তারপরে আবার 8 দিন একটা অনুষ্ঠান হয়, 21 দিন একটা প্রোগ্রাম হয়, এসব হয়, কিছুই হয় না। ছোঁয়াচ থাকে কিছুদিন, তারা এইসব কিছু নিয়ম টিয়ম নেই এখন। হ্যাঁ, জানি না কোথায় হয়। তারপরে ওদের সেই ছেলেরা কি নাও, যেদিন অষ্টমঙ্গলা হয়, সেটা একটা কুলার মধ্যে ঘাম, সব ছেলেরা যায়, তবে টাকা পয়সা ছড়ায়, মিষ্টি খাওয়ায়, এটা জানেন? হ্যাঁ, কি বলতো, আটকড়ায় না কি বলে, এরকম হয়? হ্যাঁ, কোথাও শুনতে পাই না, কোথাও দেখছি হয়, টাকা ছড়ায়, ছেলে মেয়েরা আসে, তো মিষ্টি খাওয়ায় আর খাওয়ায়। 21 দিন পর্যন্ত ছোঁয়াচ থাকে, ঠিক আছে। তারপর আগেকার দিনে আমি দেখতাম, কারো বাড়িতে গাভী যদি নতুন দুধ দেবে, তার দুধ মন্দিরে যাবে। কারো বা গাছে পেঁপে হয়েছে, প্রথম পেঁপে ভগবানের কাছে যাবে, যেত না? অনেকে আমি দেখতাম, আমাদের ওখানে শিব মন্দির ছিল, ওরা কি করতো, কারো বাড়িতে ও তো যেতে পারছে না, কেউ যাচ্ছে, ওকে দিয়ে দিল, এটা ভগবানকে, শিবকে দিয়ে দেবে। তো এর প্রথম জিনিস ভগবানকে দেওয়া হবে। তো এখন সেই কালচার কোথায় চলে যাচ্ছে আস্তে আস্তে, কালচার সেই, তাই মানুষের মধ্যে কালচার ছিল যে প্রথম জিনিস ভগবানকে দেবে, প্রথমে ভগবানকে অর্পণ করবো, তারপরে
ঠিক আছে, পরেরটা আমরা বুঝলি কি না? তো এটা হচ্ছে কালচার, এটা হচ্ছে বৈদিক কালচার। তাই এর প্রত্যেকটা কুলের কিছু না কিছু ধর্ম আছে, কিছু না কিছু অনুষ্ঠান আছে, কিছু পুজো আছে কুলের, সেগুলো নিয়মগুলো পালন করতে লাগে। তাই বলা হচ্ছে কি, বাবা মা সকলের দায়িত্ব আছে, বাবা মা প্রত্যেকের দায়িত্ব আছে পরিবারে, ঠিকই না, আমাদের সৎ সন্তানের জন্য। তা এখন যদি ছেলেরা শঙ্কর হয়ে যায়, অর্থাৎ অর্থাৎ বর্ণ শঙ্কর, তাহলে কি হবে না সেটা বলছে। কেন এখন পিণ্ড দিচ্ছে না তার কারণটা এখানে বলেছে। শঙ্কর নরকায়ৈব কুলঘ্রাণাম কুলস্য চ পতন্তি পিতর হেসাম লুপ্ত পিণ্ড দকক্রিয়া। শঙ্কর, এই যে শঙ্কর মানে যেসব ছেলেগুলো জন্ম হবে, তারা কি করবে না, পিণ্ড দেবে না, বুঝলেন কি না? এরা কুলকে নষ্ট করে দেবে, আর এরা নরকগামী হবে, আর কুলের যারা পিতৃপুরুষ তারাও নরকে যাবে। যদি পিণ্ড না দেয় তাদের বংশের লোক নরক চলে যাবে, কারণ তাদের পাপ করেছে। এখন পিণ্ড দিলে কি হয় না, তারা উদ্ধার পেয়ে যায়। এই জন্য মানুষ কি করে, ছেলে চাইছে, বিয়ে কেন করছে, পুত্রার্থে কিয়তেই ভার্যা, পুত্র বিয়ে করে কেন, সন্তান পাওয়ার জন্য। আর পুত্র পিণ্ড প্রয়োজন, পুত্র কেন প্রয়োজন না, পিণ্ড দেবে, এই জন্য বিয়ে করে। কিন্তু এখন সেই উদ্দেশ্য নেই বিয়ে করার, তার সন্তানই চায় না। কিন্তু পুত্র অর্থে ক্রিয়তেই ভার্যা, পুত্র জন্ম দেওয়ার জন্য বিবাহ করা উচিত। আর পুত্র কি করে না, পুত্র পিণ্ড দেবে, পিণ্ড দিলে সে উদ্ধার হয়ে যাবে। এই যখন পুত্র না থাকলে কি হবে, এখন একটা কোশ্চেন, তো পুত্র যদি মেয়ে হবে কি হবে, সেজন্য আগেকার দিলে আগে 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 ওই জন্য বলছে, এখন দিচ্ছে সবাই, তো এই জন্য আগেকার দিনে মেয়ে, আগেকার দিনে ছেলে যতক্ষণ না হচ্ছে অনেকটা, ততদিন তারা সন্তান নিত। দেখা গেছে একজনকার 10টা মেয়ে হয়ে গেছে, তারপর এটা ছেলে হয়েছে ভাই। তাই বুঝতে পারছেন কি, যদি শঙ্কর হয়, বর্ণ শঙ্কর, তারা আর পিণ্ড দান করবে না। আর লুপ্ত পিণ্ড দকক্রিয়া, তারা কি হবে, কোথায় যাবে, নরকে চলে যাবে। কোথায় চলে যাবে, নরকে চলে যাবে। দেখছেন, এই জন্য এটা যে অর্জুন বলছে যে এটা এটা হবে, যদি যুদ্ধ করি বড়রা মারা যাবে, বড়রা মারা যাবে, কারো পতিরা মারা যাবে, তো মেয়েরা বেবিচারী হয়ে যাবে, বর্ণসংকর হয়ে যাবে, তারা পিণ্ড দেবে না, আর পুরো সমাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি দায়ী হব, অর্জুন বলছে, জানি না। তা এখন পিণ্ড দিলে পূর্বপুরুষরা উদ্ধার হয়, হয় না? পিণ্ড মানে কি জানেন? পিণ্ড মানে কি দিয়ে হয়, কলা, ঘি। আচ্ছা আচ্ছা, এটা কি করে, এটা কি করে, কাকে দেয়, আগে ভগবানকে দেয়। পিণ্ড কাকে দেওয়া হয়, ভগবান, তখন ভগবানের প্রসাদ ওকে দেওয়া হয়। পিণ্ড মানে ভগবানের প্রসাদ, পিণ্ড মানে হচ্ছে কি, তাই ভগবানের প্রসাদ যখন খাবে তখন তার পাপটা হয় কি না। তাই এখন বলা হচ্ছে কি, যারা ভক্ত, যারা ভক্ত তাদের পিণ্ড দেওয়ার দরকার নেই, উদ্ধার হয়ে যাবে। কেন, জীবিত কালে তারা পিণ্ড খেয়ে নিচ্ছে। ভক্তরা সবসময় পিণ্ড, ভগবানের প্রসাদ খাচ্ছে, তাহলে মরার পর খেতে হবে না। সেই জন্য ভগবানের প্রসাদ খেলে হলো, তাহলে পিণ্ড খাওয়া হয়ে যাচ্ছে, তাহলে আর মরার পর পিণ্ড না দিলেও
আর আপনি যদি বলেন মরার পর আমার ছেলে দেবে, এখন আমি প্রসাদ, তখন প্রসাদ খাবো, এখন পড়ার সময় তার গ্যারেন্টি নেই, এখন তুই খান। বা আপনি ধরুন মনে করেন আমার সব মেয়ে আছে, আমার সব মেয়ে তো পিণ্ডকে দেবে, তাহলে আপনি নিজে প্রসাদ পান, এখন পিণ্ড দেওয়ার দরকার না, আপনি নিজে উদ্ধার হয়ে যাবেন, বুঝলেন কি না? সেই জন্য শাস্ত্রে একটা শ্লোক আছে, দেবর্ষি ভূতাপ্ত নিনাম পিতৃনাম ন কিঙ্কর নায়ম ঋণী চ রাজন সর্বাত্মনাজ শরণম শরণ্যম গত মুকুন্দ পরিহর্ত কৃতম। দেবর, আমরা যখন জন্মগ্রহণ করি তখন দেবতাদের কাছে, ঋষির কাছে, দেবর্ষি ভূত মানে জীবের কাছে, আপ্ত আত্মীয় স্বজনের কাছে, পিতৃপুরুষের কাছে, পিতামাতার কাছে, এদের কাছে আমরা সব ঋণ হয়ে যাই। যখন কেউ জন্মগ্রহণ করবে এদের কাছে সব ঋণ হবে, এবং এদের ঋণ শোধ করার নিয়ম আছে। পিতার ঋণ কী করে শোধ হবে, মাতার ঋণ কী করে শোধ হবে, দেবতার ঋণ শোধ কী করে হবে, আত্মীয় স্বজনের ঋণ শোধ, এগুলো সব নিয়ম আছে, এক একটা যজ্ঞ করতে লাগে। তো তাই আমরা ঋণী হই, এবং সেই ঋণ শোধ করতে হবে, আর ঋণ শোধ করতে না হলে আমরা পাপ লাগবে। কিন্তু যে ব্যক্তি ভগবানের চরণে শরণাগত হয়েছেন, তা সে সব ঋণ থেকে মুক্ত হয়ে যায়। যে মুকুন্দের চরণে শরণাগত হয়েছে, গত মুকুন্দ পরিহর্ত করতেন, তার আর কোনো ঋণ থাকে না, সব ঋণ শোধ হয়ে যাবে। তাই কি করতে হবে? মুকুন্দের চরণে স্যারেন্ডার হয়ে যাবে, তাহলে সব ঋণ মুক্ত হয়ে যাবে। পিতা মাতার ঋণ মুক্ত হয়ে যাবেন, দেবতাদের ঋণ মুক্ত হয়ে যাবেন, ঋষিদের মুক্ত হয়ে যাবেন, সব ঋণ মুক্ত হয়ে যাবেন যদি ভগবানের চরণে শরণাগত হবে। তাছাড়া আমাদের ঋণ আছে, এই জীবনে কত ঋণ, আবার আগের জীবনেও কত ঋণ, করে করে ঋণের ভারে আমি এখন জর্জরিত। সব ঋণ মুক্ত যদি আমরা ভগবানের চরণে স্যারেন্ডার হয়ে যায়। তাই ভক্তরা সব ঋণ থেকে মুক্ত হয়ে যাচ্ছে। অনেকে বলে তারা, তোমরা কি কর্তব্য করছো, তোমার বাবা মার কি কাজ করছো, তোমার বাবা মার সেবা করছো না, অনেকে বলে। কিন্তু যে ভগবানের ভক্তি করে তার ঋণ সব মুক্ত হয়ে যাবে, তার বাবা মার সেবা হয়ে যাবে, তার বাবা মার উদ্ধার হয়ে যাবে। তো কোনো বংশে যদি কোনো বৈষ্ণব হয়, তার 21 বংশ উদ্ধার হয়ে যায়, শুদ্ধ বৈষ্ণব হলে। তার বাবা মা শুধু না, তার বাবা মার বাবা মা 21 পিঁড়ি, সপ্ত পিঁড়ি, এরকম অনেক উদ্ধার বলা আছে, যে কেউ যদি ভক্ত হয়, বুঝতেছেন? তো তাই ভগবান ভক্ত হতে হবে, তাহলে তার উদ্ধার, বংশের উদ্ধার হয়ে যাবে, অটোমেটিক উদ্ধার হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তাই এতটাই থাক, 42 পর্যন্ত, ঠিক আছে।